আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, আনিসকুরুলি ওয়া লিওয়ালিদাইকা, এ বিশ্বের মানুষ আমি তোদের স্রষ্টা আল্লাহ জানিয়ে দিলাম, তোরা আমার শুকরিয়া আদায় কর এবং মা বাপের কৃপা জ্ঞাপন কর। আল্লাহ পাক নিজের সঙ্গে মা বাপের কৃপা জ্ঞাপন করাকে শামিল করেছে। কোরআন তার প্রমাণ দিয়ে দিচ্ছে। তাহলে মা বাপের মর্যাদা কত আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। এ দুনিয়ার মানুষেরা, তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের তলা। আজকে যদি ঘরে যে কোনো ছেলে তার বাপের পায়ে চুমু দেয় ঠোঁট দিয়ে, কিন্তু মাথাটা না, এটা খেয়াল রাখবেন, উঁচু জায়গায় যদি বসে থাকে, বাপের পায়ে যদি চুমু দেয়, সে তার জান্নাতের দরজায় চুমু দিল। জোরে বলুন সুবহান। আজকে কোন ছেলে যদি তার মায়ের পায়ে চুমু দেয়, সে যেন তার জান্নাতে চুমু দিল। জোরে বলুন সুবহান। আহা, কিন্তু আজ আমাদের বাপ মাদের সম্মান সমাজে নাই। আছে আছে বলো না, কি না বলবো, কেন কেন? এতে আমাদেরও যেমন দোষ আছে, আমাদের আগে কিছুটা আমার বাপ মাদেরও দোষ। আমি দোষ ধরা উচিত নয়, মানে আমি বলতে চাইছি একদম শরীয়তি জ্ঞান হিসাবে, কি আমাদের বাপ মারা বাচ্চাগুলোকে ছোটবেলা থেকে নবীর আদর্শ শেখায় না। এইটাই হলো একটা মাত্র দোষ, আর কিছু না। তারা কখনো আমাদের ক্ষতি করে না, তারা আমাদের জন্য নিজের জান সুখ শান্তি সব কাটিয়ে দিয়েছে, দিয়ে আমাদেরকে মানুষ করেছে। শুধু একটা জিনিস গাফলতি করার জন্য আজ আমাদের ঘরের ছেলেরা বাপ মার গুরুত্ব দিচ্ছে না। যদি আমার বাপ মারা, আমাদের বাপ মারা, সমাজের কথা বলছি, আহা, যদি বাচ্চাগুলোকে নবীর আদর্শ শিক্ষা দিত, তাহলে প্রত্যেকটা বাচ্চা যাই করুক নাই করুক, মা বাপের কাছে এসে মাথাটা হ্যাট করে দাঁড়িয়ে যেত, না আমার বাপ মা এটা। বাবারা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মা বাপের কত মর্যাদা আল্লাহ পাক দিয়েছে। কেননা বাপ আমার সারা জিন্দেগিটা তোমাদের ভবিষ্যতের জন্যই খাটে। এখানে যতগুলো বাপ বসে আছে, চেহারাটার দিকে তাকিয়ে দেখো, দাড়িগুলো পেকে গেছে, মুখগুলো সব বনে গেছে, কালো শিয়া হয়ে গেছে, রোগা দুর্বল হয়ে গেছে। এ সোনা ছেলেরা, বাবারা, এই বাপগুলো এমনি এমনি হয়নি গো। নিজেদের যৌবন গুলোকে, নিজেদের তাকত গুলোকে, নিজেদের মেহনত গুলোকে, নিজেদের সুন্দর জীবন গুলোকে তোমার আমার ভবিষ্যতের জন্য তারা লাগিয়ে দিয়েছে। আমি আমার আব্বা জানের কথা বলি, আমার আব্বা জান আজ যে কষ্ট করে তার তুলনা দেওয়া যাবে না। আমি আমার আব্বা জানের জিন্দগিটা দেখেছি। এ ছেলেরা, এক নবীর খানদানের সন্তান হয়ে 40-50 বছর ধরে দিন ইসলামের প্রচার করে বেড়ায়, উপর বাংলাতে যায়, এপার বাংলাতে যায়। এই গরমের মধ্যে দিয়ে এমন করে সেই পুরাতন গাড়ি নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, ঘেমে লেগে যায়, কত কষ্ট করে করে বেড়ায়। কিসের জন্যে? অবশ্যই আল্লাহকে খুশি করে নিজের বাচ্চাদের মুখে আহার তুলে দিবার ওসিলাও তো রয়েছে, এবং নিজের বাচ্চাদের ভবিষ্যতের জন্য আপনাদেরকে বলে দিয়ে যায়, পৃথিবীতে যত বাপ আছে, প্রতিটা বাপ তার বাচ্চার ভবিষ্যৎ কল্যাণ দেখতে চায়। খবরদার, এই বুড়ো বাপগুলোকে কষ্ট দিও না, এদেরকে ভালোবাসো, পিয়ার করো। যুবকদের বলছি, এদেরকে মহব্বত করো। যদি ভুল হয়ে যায়, পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবে, যে আব্বা আমি বলে ফেলেছি, রাগের মাথায় ক্ষমা করে দেন। আল্লাহ নবী যখন মায়ের পেটে ছিল, নবী পাক আব্বা জান যখন দুনিয়া জমিনে
দিয়ে চলে গিয়েছিল। তাই নবী আমার বলেছেন, এ বিশ্বে যুবকেরা, এ বিশ্বে মানুষেরা, বাবারা যে কত কষ্ট আমি মুহাম্মদ সেটা বুঝি। আমি যখন আমার আম্মা জানের গর্ভে 6 মাস যখন আমার বয়স মায়ের পেটের মধ্যে রয়েছে, আমার আব্বা জান আল্লাহ পাকের পেয়ারা হয়ে দুনিয়াতে চলে যায়। আমি দুনিয়া জমিনে এসেছিলাম, অন্য অন্য বাচ্চারা এমন করে তারা মাঠে যেত, বিভিন্ন জায়গায় যেত, আমি মুহাম্মদ চোখের পানি ফেলে দেখতাম আর ভাবতাম প্রতিটা বাপ তার বাচ্চাদেরকে কোলে করে কাঁধে করে নিয়ে যায়। বাপটাকে দেখে প্রতিটা বাচ্চা কোনো ছুটে ছুটে গিয়ে আব্বা জান বলে জড়িয়ে ধরে, বাপ তাদেরকে কোলে নিয়ে চুমা দেয়। কিন্তু আমি মুহাম্মদ দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কাঁদি, কেননা আমার আব্বা জান দুনিয়ার জমিনে না। আমি মুহাম্মদকে কোনদিন বাবা মুহাম্মদ বলে ডাকেনে, আমাকে কোনদিন কোলে তুলে নে, আমাকে কোনদিন আদর দেয়নি, চুমা দেয়নি। এ যুবকেরা, ছায়া থাকতে ছায়ার মজা বোঝা যায় না। বাপ হলো একটা বট গাছের না, তাই তোমার বাড়ির কোণে যদি পড়ে থাকে জেনে রেখে দেবে ওটা তোমার জন্য বট গাছ হয়েছে। নিজের জিন্দেগিটাকে তোমার জন্য লাগিয়ে দিয়েছে গো। তোমার কোনো কষ্ট হলে মাকে বকতো গো, তোমার কোনো অসুবিধা হলে তার স্ত্রীকে বকতো গো, তোমার কোনো বিমারে পড়ে গেলে রাত 12টা 1টা 2টোর সময় ঝড় চলছে, তুফান চলছে, এমন করে বাস চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তোমার আম্মা তোমার আব্বাকে বলেছিল প্রাণের স্বামী বাচ্চার জ্বরটা বেড়ে গেছে, মাথাটা গরম হয়ে যাচ্ছে, এত পানি দিচ্ছি কিছুতেই থামছে না, বাচ্চাটা বমি করছে, বন্ধ হচ্ছে না। আমার প্রাণের স্বামী একটুখানি আপনি যান, ডাক্তার ডেকে ডেকে নিয়ে আসে। এ যুবকরা শোনো, এই জমিনের ওপরে তোমার আম্মারা ছিল অবশ্যই ভালো মেয়ে, অবশ্যই তারা নেক মেয়ে, তারা স্বামীকে সব থেকে বেশি ভালোবাসতো। এখন তো মডার্ন দুনিয়া এসে গেছে, এখনকার মেয়েরা স্বামীকে অতটা নাও ভালোবাসতে পারে, তবে সবাই খারাপ না এখনো রয়েছে। কিন্তু এটা জেনে রেখে দিও, তোমাদের মা কোনো কিন্তু অবশ্যই নেক মেয়ে ছিল। স্বামীর নাম পর্যন্ত কোনোদিন ধরতো না, স্বামীর দিয়ে কখনো পিঠ করে বসতো না, স্বামীর দিয়ে কখনো পা করে বসতো না। স্বামী বাড়িতে এলে আগে গিলাসে পানি নিয়ে দাঁড়িয়ে থাকতো, পিরানের স্বামীকে এত খেদমত করতো। ওই পিরানের স্বামী ডাকো, তোমার মা কিন্তু তোমার জন্য রাত দিনে ছেড়ে দিয়েছিল। আমার স্বামীটা বিপদে পড়বে কিনা, সাপে কেমড়ে নেবে কিনা, ঝড়ে গাছে ডাল ভেঙে পড়বে কিনা, বাজ মাথায় পড়বে কিনা, কিছুই ভাবেনি। বাচ্চার জন্য তারা কি ত্যাগ স্বীকার করেছে ভেবে দেখো। আর তোমার আব্বা জান লাইট ছিল না গো বাপ, তখন লন্ঠনকে হাতে করে নিয়ে, ওই ছাতাও ছিল ছিঁড়া ফাটা, ওই নিয়ে টুক 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 করে বেরিয়ে গেছে। ধমকা একটা হাওয়া মেরেছে, ছাতাটা উড়ে চলে গেছে। ভিজে 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 সোনার বাচ্চার জন্য ডাক্তারকে ডেকে এনেছে। ডাক্তার সারা দেয়নি, দরজার গোড়ায় বসে রয়েছে। ডাক্তার বাবু সারা দাও, ডাক্তার বাবু দরজা খোলো, যা খুশি করে তোমার বাপকে ডাক্তার বলেছে। মাথা নত করে, তোমার সুস্থ জন্য বাপ কষ্ট করেছে। এ যুবকেরা, সেই বাপ মাকে কখনো কষ্ট দিও না। যদি বাপ মাকে কষ্ট দাও, আমার আল্লাহ পাক তোমার সম্বন্ধে জানিয়ে দিয়েছে। কি জানিয়েছে? নবী আমার জানিয়ে দিলেন, কোন ছেলের ব্যবহারে যদি বাপ মা একবার উফ করে, ওই ছেলেটা জাহান্নামী হয়ে যাবে। তাই বলে দিই, বাপ মাকে প্রিয়া করো, ভালোবাসো। কোন ছেলের ব্যবহারে যদি বাপ মা খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক খোদ নিজে খুশি হয়ে যায়। আহা, কত কষ্ট করেছে আমার আব্বা জান। আমি আমার আব্বা জানের কথা বলছি। যখন আমি আমার আব্বা জান প্রথমবারে যখন হজে যায়,
আমাকে বলেছিল তুমি বাংলাদেশে আমার অনেক জলসা আছে, ওই সময়টা তখন হজে পড়েছিল, তুমি যাও না। আমি জলসাই করিনি, এখন আমি তখন পড়াশোনার জন্য দেখি আমি হজ করবো কি করে। যাও না, তুমি গেলেই ওরা খুশি। সত্যি আমরা এলে খুশি না হজ করলে খুশি? অবশ্যই আমি বিশ্বাস করি আমাকে যারা ভালোবাসে আমাকে পেলেই খুশি। কেন বলে তো কিচ্ছু করতে হবে না, আপনি শুধু যাবেন, একটু সালাম পড়াবেন, আল্লাহ অতি খুশি। কিন্তু আমি হজ করব কেন করি? যতক্ষণ তোমাদের হজ করবো ততক্ষণ ধরে রাখবে, ততক্ষণ তোমরা আল্লাহর রহমত পাচ্ছ, ততক্ষণ গুনাহ মাফ হচ্ছে, ততক্ষণ তোমাদের লাভ হচ্ছে। জোরে বলুন তাই হজ না। আমার তো কারো কাছে বাধা নয়, আমি তো বলেই দিতে পারি। আমাকে বলে নিজে থেকে এসে যে আপনি যাবেন, সালাম দেবেন, দোয়া করে দেবেন। আমি অনেক সময় মজাক করে করে বলি, ইস্তেহারে কিন্তু ওইটাই লেখা থাকবে, আর মাইকিং ওটা করবি, ভাইজান আসবে, সালাম করাবে, দোয়া করবে, তাতে যাদের দরদ থাকবে আসবে, আর নাই বলবে আমি দূর থেকে এসেছি, আপনি সালাম করে দোয়া করে দিলেন কেন? আমি তুমি জানো না লেখা আছে দেখে নাও, তাতেও তারা রাখবে, তারপরেও আহা আমার ভাইরা, রাসূল আমার বলছেন, বাবারা তোরা বাপ পেয়েছিস, বাপটাকে যত্ন কর, ছেড়ে দিস না, তাদেরকে একটু খেয়াল রাখ, তাদেরকে প্যার কর, মহব্বত কর, ভালোবাস। রক্ত গোষ্ঠীর তৈরি মানুষ মাত্র এক একজনের বাপ একটু রাগীও হয়, বকে ছেলেদের ঘরে, কি আছে বাপ বকবে না তো কে বকবে? কারো বকার ক্ষমতা আছে নাকি? বাপেরই ক্ষমতা আছে, ঠিক না? ঠিক। হ্যাঁ, আমার রাসূল বলছেন, আমি কোনদিন বাচ্চাদের ঘরে দেখতাম তাদের সব নিয়ে যেত, আমি আমার আশা করে থাকতাম আমার আব্বা কবে আমায় এসে ডাকবে, কোলে তুলবে। আমি যে কথা বলছিলাম, আমার আব্বা জান বললেন যাও না, তো যাক আব্বা বলাতে আমি গিয়েছিলাম। অটো চলে জানেন, রাস্তায় অটো চলে, তো এই অটো করে আমার আব্বা জলসা করে, শুনছেন? অটো করে। আমি একদিন জিজ্ঞেস করলাম অটো করে করেন কেন? বলছে আমার মুরিদরা সব গরিব, বড় গাড়িতে ঢুকলে মুরিদ যদি ভয় খেয়ে যায় যে হুজুরকে অনেক টাকা দিতে হবে। মুরিদ মানে কি? ছেলে সন্তান, কথা বুঝে আসছে? গরিব কোথা পাবে? তো অটো করে ঘুরে, তা আমি যে ফেসে গেছি, এই অটোতে আমাকে নিয়ে ঘুরছে, অটো সরকার আছে ভাই, কিন্তু সবসময় লাফাচ্ছে। লাস্টে জলসায় যে বসে আছে আমার দিকে তীর নিগুলো লাফাচ্ছে, বসে বসে কাঁদছি, আল্লাহ কি ফেঁসা ফেলে গেছি। কিন্তু আর এ দেশ নয় যে পুকুর দিয়ে, নদীতে, হাতে মারতে মারতে রাত্রে পালিয়ে গেলে হেঁটে হেঁটে চপ্পর প্রায় পালায়। ও দেশ তো জীবনে প্রথম বর্ডার পার হয়েছি, আবার পাসপোর্টের ব্যাপার, কি বিপদের মধ্যে পড়ে গেল। ওই ভাবে আমি ঘুরেছি, আর ভাব ছেড়ে ঘুরে আসার পরে আরে আমার বাপের তাহলে কত কষ্ট, সে তাহলে কত কষ্ট করে আমাদের মুখে খাবার তুলবে, ওসিলা হয়েছে। আহা, আজ সেই বাপের দোয়ায় আমিও যাই বাংলাদেশে, 50 লাখ 60 লাখ 70 লাখ 1 কোটি টাকা দামের গাড়ি চেপে ঘুরে বেড়াই। এক এক জায়গায় কখনো কখনো আব্বার সঙ্গে আমার পড়ে যায়, আমি নিতে চাই না। কমিটিরা অনেক জোর করে আব্বাকে যে ভাইজানকে বলেন, আমাদেরও তো সব ভাইজানকে, আমার আব্বা বলে ওকে হবে না রে, ও তোর বাপের মতো নয়, হবে না, ওকে নিতে গেলে লাগবে। কোন কোন জায়গায় হয়তো রাজি হয়ে যায়, বড় কষ্ট লাগে। আমার বাপ যে দেখি অটো দাঁড়িয়ে আছে আর আমি নামছি 50 লাখ টাকা দামের গাড়িতে, এটা কিন্তু আমার বাপেরই দোয়া। কথা বুঝছেন না? বোঝেন না? বুঝাতে চাইছি এটাই যে তাদের কষ্টটা কত। আজকাল আমরা অত কষ্ট করিনি, আর আপনারাও করেন না, কিন্তু আপনাদের আব্বারা, তোমরা যারা বসে আছো যুবক, তোমাদের আব্বারা যে কষ্ট করেছে আজ থেকে 15-20 বছর আগে, বেশি নয়, অবাক হয়ে যাবে। 15-20 বছর আগে এত সুন্দর রাস্তাও ছিল না। কি আমি ভুল বলছি?
কি কষ্ট ইনারা করেছে বলার মতো নয়। ইনাদেরকে কষ্ট দিও না, ইনাদেরকে ভালোবাসো। কেন আমার ভাইরা রাস্তাটাকে জাম করে রেখেছিস, অন্য গাড়িগুলো যেতে অসুবিধা হচ্ছে, ওদেরকে বাধ্য হয়ে হরেন দিতে হচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রাব্বানা আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনা। তোমরা কার প্রেমে পাগল গো? হ্যাঁ, তিনি কোথায়? অবশ্যই আমাদেরকে নজরে রেখেছে, এটা ঠিক কথা, মদিনা শরীফে। তাহলে বলো সুবহানাল্লাহ। আমরা সবাই নবীর প্রেমের পাগল, ঠিক না? প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রাব্বানা আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনা। আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনা। মন পাখিরে বলি তোরে উড়ে যা তুই সেই শহরে, মন পাখিরে বলি তোরে উড়ে যা তুই সেই শহরে, যেই শহরে গেলে পরে, যেই শহরে গেলে পরে মিটবে মনের বেদনা। আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনা। আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনা। ঘুরি আমি পাগল বেশে মনের প্রিয়া দেখবার আসে, ঘুরি আমি পাগল বেশে মনের প্রিয়া দেখবার আসে। যার সিলাই চিল্লার খোদা, যার সিলাই চিল্লার খোদা, কেমনে তারে পাই বলো না। আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনা। আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাপ ভাইরা, মা বোনেরা, যুবকরা, বাপকে কষ্ট দেবে না, মাকে কষ্ট দেবে না। তাদেরকে ভালোবাসো। এ দুনিয়ায় আল্লাহ আল্লাহ রসুলের পরে কেউ যদি নিঃস্বার্থে তোমাদেরকে ভালোবেসে থাকে, সেইটার নাম হলো একটা আব্বাজান আর একটা আম্মাজান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি সব স্বার্থপর, বাকি সব স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। ও অনেকে অনেক কিছু বলবে ভাই, আরে বয়সটা হয়তো অনেকের থেকে কম হতে পারে, এই অল্প বয়স হতে পারে, কিন্তু দুনিয়া অনেক চিনা হয়ে গেছে, অনেক চিনা। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী বলেন, বাবারা এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছেন, যারা মা বাপকে
ভালোবাসে না, তারা আমি নবী আমার কেউই নয়, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। কাল কিয়ামতের ময়দানে আমি নবীর শাফাত তারা পাবে না। তাই বলে দিয়ে যায়, মা বাপকে রাজি রাখবে, মা বাপকে খুশি করবে, প্রিয়ার করবে। জানি দুনিয়ার জীবনে সুখে অপরিহারীর পাশে হারিয়ে থাকলে টুকুর মুকুর হয়, চলতে গিয়ে অনেক সমস্যা হয়ে যায়। তথাপি এমন কোনো কথা বলে ফেলবেন না, এমন কোনো ব্যবহার করে ফেলবেন না যাতে তাদের দিলে বড় আঘাত লেগে যায়। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি হাদিসের মধ্যে পুরুষদের মধ্যে থেকে সবথেকে বেশি হাদিস আয়ত্ত করেছিলেন। বিড়াল ছানার বাপ বলে তিনাকে ডাকা হয়, অর্থাৎ তিনি চাদর মুড়ি দিয়ে থাকতেন, ওই চাদরের মধ্যে বিড়াল সব সময় রাখা থাকতো। উনি বিড়ালের বাচ্চাদেরকে বড় ভালোবাসতেন, লালন পালন করতেন। এ যুবকেরা, হযরত আবু হুরায়রা একদিন আল্লাহ নবীর কাছে চোখে পানি ফেলে কাঁদে। আল্লাহ নবী বলে, আবু হুরায়রা রে, কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আমি কয়েকদিন ধরে একটা মুসিবত মাসলার মধ্যে জড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর সমাধানের ব্যবস্থা খুঁজে পাচ্ছি না, কি হয়ে যাব? হুরায়রা বলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে ঈমানে নূরে কালেমা পড়ে নিয়েছি। এ আবু হুরায়রা, এটা তো খুশির কথা, ভালোর কথা, এখানে সমস্যাটা কোথায় হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দরবারে বসে আমি আপনার জবান মোবারক দিয়ে হাদিস শুনি, দ্বীন ইসলামের বাণী শুনি, এমন করে দেরি হয়ে যায়। ঘরে যখন ফিরে যায়, আমার আম্মা জান জিজ্ঞাসা করে, এ আবু হুরায়রা, তুমি কোথায় যাবে? এত দেরি করে কেন আসো? আজ কয়েকদিন তোমাকে দেখতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মিথ্যা কথা বলতে নিষেধ করেছে। এ যুবকেরা মানায়কে বলে, আমরা তোমাদের কিছু বলি, শুনতে চাও না, মেনে নাও, কেন মুখ আমাদের কথা কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলে। এ আবু হুরায়রা, তারপরে হুজুর আমি আমার মাকে মিথ্যা বলিনি, কেন মিথ্যা কথা বলা হলো গুনার মা? হুজুর আমি আমার মাকে আপনার কথা বলে দিয়েছি। আম্মা জান আব্দুল্লাহ আল-আমিনা দোলার আখরি নবী মুহাম্মদ রাসূলের হাতে হাত দিয়ে ঈমানে নূরে কালেমা পড়ে ইসলামের শান্তি ঝান্ডা তলায় দাঁড়িয়ে গেছি। আরো জোরে বলুন সুবহান। তারপরে হুজুর আমার মা শোনার পরে রেগে লাল হয়ে গেছে, কেন আবু হুরায়রার আম্মা তখন ওই মূর্তির উপাসনা করত। কথা বুঝছেন না, বোঝেন না? মানে নবী তো তখন আসেনি, ইব্রাহিম সাল্লাম চলে যাবার পর আর নবী তখন আসে না, অন্য ধর্মের উপরে ছিল, ভুল এবারে এক আল্লাহর দাসত্ব থেকে দূরে ছিল। কথা বুঝে আসছে? আম্মা রেগে গেছে, আম্মা রেগে গিয়ে বলছে, দ্বিতীয়বার আর কখনো মুহাম্মাদের দরবারে যাবে না। আজকালকার কিছু আব্বারা আমার ভাইগুলোকে বলে, খবরদার আব্বাস সিদ্দিকের সঙ্গে মিশবে না। কিছু আব্বারা বলে, আব্বারে আমি আপনার বাচ্চাকে জাহান্নামে লিখতে চাই নাই, আমি আপনার বাচ্চাকে জান্নাতি বাচ্চা বানাতে চাইছি। দেখবেন আপনার বাচ্চা আপনারও খেদমত করবে যদি আমার সাথে মেশে, আর না মিশলে এমন যন্ত্র তৈরি হয়ে যাবে যাদের সঙ্গে ঘুরছে, বলার মতো আর কথা নাই। বেশি ডিপি আর যাচ্ছি না, কথা বুঝছেন তো নাকি? এমন একটা রিপোর্ট আমার কাছে এসেছিল, আমি ছেলেটাকে বলেছিলাম, বাপ তুই আমায় ছেড়ে দে, বাপ মা ছাড়িসনি বাপ। ছেলে বলছে না, আমি ঘর থেকে পালিয়ে আর যাবো না, বাপ মা ছেড়ে দিয়েছে, আপনার ছাড়বো না। যাও 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 বাপ মার কাছে, তুমি আমায় ভালোবাসো, আপনাকে যাও। যাক, পরবর্তীতে সেই বাপ মা আমার বুঝতে পেরেছে যে আব্বাসই আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। পরবর্তীতে আবার বাপ মা বেটা সব একসাথেই এসেছিল, বলুন আলহামদুলিল্লাহ। খবরদার, অবশ্যই ওলিদেরকে ভালোবাসবেন, ওলিদের বাচ্চাদেরকে, নবীর খানদানের বাচ্চাদেরকে ভালোবাসবেন, শরীফুন নাসব দেখে সম্মান করবেন।
শরীফুন নসব যে ঘরে প্যার করবে, শরীফুন নসব কারা? নবীর বংশধর, সাহাবাদের বংশধর। হ্যাঁ, তাদের মধ্যে যদি শরিয়াত বিরোধী কিছু দেখেন দূরে সরে যাবেন, সমালোচনা সবার সামনে করতে যাবেন না, কেন মনে কষ্ট পেতে পারে। আপনি হয়তো আম মানুষ, একটা আম ভাবে কিছু বলতে যাবেন, সে হয়তো ভাববে আমাকে অপমান করতে চাইছে, একটুখানি চিল্লা চিল্লি হয়ে যাবে, তার মনেও দুঃখ লেগে যাবে, সেও কষ্ট পেয়ে গেল, কি দরকার? আপনি যখন দেখছেন যে ভালো নয়, সরে যান। আর তারপরেও যদি কিছু জানার দরকার থাকে, সাইডে যখন থাকবে পাকা পাবে, তাকে জিজ্ঞেস করবেন। কেন? শরীফুল নসব দেখার সম্মান করতেই হবে। মুফতি আজম মেজর হুজুর পীর কেবলার কিতাব খুলে দেখুন, নবীর বংশধর, সাহাবাদের বংশধরদের করে সম্মান করতে হয়। কথা বুঝে আসছে? তবে যদি সেই ইসলাম বিরোধী কোনো কাজ করে, তাকে বললেন শুনলো না, তার থেকে নিজেকে মুখ ফিরিয়ে নিতে হবে, এটা শরিয়াতের হুকুম। কেন? পীর সাহেব আগে নয়, পীরজাদা আগে নয়, মুফতি মাওলানা আগে নয়, আগে হলো মুহাম্মদ রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি আম মানুষ, শরীফুন নসব, নবী বংশের ছেলে, সাহাবাদের বংশের ছেলেদের বিরুদ্ধে আপনাকে যুদ্ধ করা, লড়াই করা বা বিয়াদবি করার ইজাজত ইসলাম আপনাকে দেয় নাই। কেন? স্বাভাবিক, আপনার গ্রামেও যদি কোনো ছেলে ভুলও করে, বাপের সামনে যে ছেলেকে ছোট বড় কথা বলা হয়, বাপটা কষ্ট পাবে না? পাবে না? বাপ বেটার একটা টান থাকে, এটা আল্লাহর হুকুম, ঠিক না বেটি? তাই নবী সাহাবারা কষ্ট পেয়ে গেলে বা নবী বংশধরকে সমালোচনা করে নবী কষ্ট পেয়ে গেলে আপনার বরবাদ হয়ে যাবে। ওই জন্য উচিত তাকে পার্সোনাল যে বলা, আলাদা বলা, যে আমি আপনাকে ভালোবাসি, আপনাদেরকে ভালোবাসি, এগুলো ইসলাম বিরোধী কাজ। নবী আনা মেম্বারে এগুলো হচ্ছে কেন? নবী আনা মেম্বারে মহিলা উঠা, বেশরিয়াতি নারীরা ওঠা, ইফতারের নামে ভণ্ডমি করা, আর সেখানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ মিটিয়ে চলে এলেন, একটা প্রতিবাদ নেই। আপনার কি টাকার এতই দরকার হয়েছে হুজুর? কথা বুঝে আসছে না? না, তার কাজটা অবশ্যই ভুল, কোনোভাবে তর্ক যুক্তিতে ঠিক করতে পারবে না। কথা বুঝে আসছে? কিন্তু আপনাদের ঘরও একটু মাথায় রাখতে হবে, এগুলোকে আম ভাবে নিয়ে এলে হবে না। কেন? তার একটা বংশের গৌরব আছে, তার একটা বংশের সুনাম আছে। থার পার্টি কিছু লোক আছে দাদা হুজুরের আওলাদদের করে সামনে রেখে দাদা হুজুরকে মিটাতে চাইছে। লক্ষ্য কিন্তু আওলাদ নয়, আওলাদকে দেখিয়ে দাদা হুজুরকে মিটাচ্ছে। কিছু লোক আছে মুসলমানকে দেখিয়ে নবীর দ্বীনকে মিটাতে চাইছে, আছে না? না, এরা তখন সুযোগটা পেয়ে যায়। কথা বুঝে আসছে? এগুলো একটু মাথায় রাখবেন। যাক, মানুষ মাত্র ভুল হয়, শিক্ষা তো শেষ না। আসেন আমি আলোচনার দিকে ফিরে যাই। হযরত আবু হুরায়রা আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আম্মা জান এইভাবে আমাকে বকে, আমি তথাপিও আপনার কাছে আসি, আবার ফিরে যায়, আবার বকে, আবার আসি, আবার ফিরে যায়, আবার বকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দিনে একটা বড় মুসিবতে পড়ে গেছি। হুজুর আমার মা আজকে বলে দিয়েছে, আবু হুরায়রা, মুহাম্মদ চাও না আমাকে চাও, যদি তুমি মুহাম্মাদের কাছে যাও, এ আবু হুরায়রা আমার কাছে আর আসবে না। আর যদি আমাকে চাও, মুহাম্মাদের কাছে আর যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাপের যে কি গুরুত্ব সম্মান, ওটা তো আপনার কাছ থেকে শিখেছি। আমরা জাহিলিয়াতের যুগে মা বাপকে তো হত্যা পর্যন্ত অনেক মানুষ করছে, কিন্তু আপনার কাছে মা বাপের গুরুত্ব শিখেছে। কিন্তু আপনাকেও ছাড়তে পারবো না, মা বাপকেও ছাড়তে আপনি নিষেধ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় আমি কোন দিকে যাব? এখন যদি আপনার কথা মানি, আপনাকে তো আমি কোনোভাবে ছাড়তে পারবো না। আর আমি যদি সত্যি আপনাকে ভালোবাসি, আপনি বলেছেন যে মা বাপের নয়, সে আমার নয়, তাহলে মা বাপকেও তো আমি ছাড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এখন কি করব?
আমি দিশেহারা হয়ে গেছি। আল্লাহ নবী উত্তর দিচ্ছেন কি শোনেন, জিজ্ঞেস করে কি বলছে, এ আবু হুরায়রা তুমি কি তোমার মা বাবার বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে আমি রাসূলের কাছে কি নালিশ দিচ্ছ? আল্লাহ নবীর কথা শুনে আবু হুরায়রা বলেছিলেন, জি না ইয়া রাসূলুল্লাহ। কেন আপনি বলেছেন মা বাবার বিরুদ্ধে নালিশ করা যায় না? আর আজকাল ছেলেরা বাপের নামে কেস চালাচ্ছে। এরকম মুসলমান আছে না? না, তওবা তওবা, এরা আবার মুসলমান বলে। এরা যখন মুসলমান বলেন আমার বিরাট লজ্জা লাগে যে আমার কওমের বদনাম। আল্লাহ নবী কি বলেছিলেন যখন এই কথা বললেন, হযরত আবু হুরায়রা বললেন, জি না ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে শিখিয়েছেন মা বাবার বিরুদ্ধে নালিশ দেওয়া যায় না। তবে হুজুর আপনি আল্লাহর দোস্ত, আমি আপনার কদমে আমার জান মাল কুরবান করে দিয়েছি, দয়া করে একটুখানি নূরের হাতটাকে একবার তুলে দেন। আমি আবু হুরায়রার বিশ্বাস আমার মা ইমানে নূরের কলেমা পড়ে আপনার কদমে জান মাল কুরবান করে দেবে। এই ভিখারি ওই গোলাম আপনার কাছে আরজু জানায়, ইয়া রাসূলুল্লাহ এ হাবিবাল্লাহ, আপনি একবার হাতটা একটু তুলুন আমার আম্মা জানের জন্য। কেন আপনি হাত তুললে আমার আল্লাহ ফিরিয়ে দেবেন না। আপনি একবার হাতটা তুলে দিন, আমার মা যেন ইমানের কলেমা পেয়ে যায়। আল্লাহ নবী চোখ ভরা পানি দাড়ি মুবারক দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে, এ আবু হুরায়রা আমার দিলকে তুমি খুশি করে দিয়েছো। তুমি মাকে এত ভালোবাসো, তুমি মাকে এত প্যার করো। আবু হুরায়রা রে, আমার উম্মাহ যেন তোমাকে মডেল বানিয়ে দেখে, মা বাপের প্রেমী যেন এরকম হয়। কেন আমার মা জাহান্নামী হোক এটা আমি ছেলে কোনোদিন চাইতে পারি না। আমার মা শরিয়ত বিরোধী করুক এটা আমি ছেলে কখনো চাইতে পারি না। আমার বাপ শরিয়ত বিরোধী করে জাহান্নামী হোক এটা আমি ছেলে কখনো চাইতে পারি না। এই যুবকেরা, তাই তোমাদেরকে বলি, রাত জেগে 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 আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে কাঁদবে। আল্লাহ আমার মা নামাজ পড়েনি, আপনি আমার মাকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ আমার আব্বা নামাজ পড়েনি, আমার আব্বাকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ আমার মা বাপ দাদা হুজুরকে মানেনি, আল্লাহ যেন তিনাকে অনুসরণ করে চলে। আল্লাহ আমার মা বাপ নবীর জন্য প্রেমিক হয়ে যায়। এইভাবে ছেলে যখন দোয়া চাইবে তোমার দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেবে না গো, ওই বাপ মাকে পরিবর্তন করে দেবে, করে দেবে। সাথে সাথে মা বাপের প্রেমিক বলে আল্লাহ তোমার কপালে জান্নাতি লিখে দেবে। আরো জোরে বলুন সুবহান। किसके लिए महफिल कौनैन सजे हैं, फिरदौस भरी जिसके वसीले से बनी है। किसके लिए महफिल कौनैन बनी है, फिरदौस भरी जिसके वसीले से बनी है। ओ हासिमी, ओ हासिमी मक्कीउल मदनी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। बोलो ना, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। जा नबी हाथ तुले तुले बोलो, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। मुज़म्मिल मुदस्सिर यासीन ताहा
क्या क्या नए अलकब से मौला ने पुकारा। मुज़म्मिल मुदस्सिर यासीन ताहा। যদি পারিস একটু টেনে ওপর দিকে তুলে দেন, ওপর দিকে তুলে দেন, ওপরের গিলে মার পড়ে যাবে, তাহলে থাক বাবা, মাথা ফাটাস না। মুযাম্মিল মুদাসসির ইয়াসিন তাহা क्या क्या नए अलकब से मौला ने पुकारा। क्या शान है उसकी क्या शान है उसकी जो उम्मी लकाबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह ने फरमाया अलम नशरह लक सदरा मंसूब है जिसे वरफाना लक जिक्रा। अल्लाह ने फरमाया अलम नशरह लक सदरा मंसूब है जिसे वरफाना लक जिक्रा। अल्लाहु अकबर, आरो जोरे बोले। কি নেতা পেয়েছি, মাকে ভালোবাসলেই নেতা খুশি হয়ে যাচ্ছে। अल्लाह ने फरमाया अलम नशरह लक सदरा मंसूब है जिसे वरफअना लक जिक्रा। जिस जात का कुरआन जिस जात का कुरआन में जिक्र जली है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বা জানেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, বিশেষ করে জন যুবক ছেলেগুলোকে বলি, খবরদার বাবা, মা বাপকে কষ্ট দিস না, মা বাপকে কষ্ট দেবে না। নিজের স্ত্রীকেও যেমন দেখার দায়িত্ব তোমাদের আছে, পাশাপাশি মা বাপ তারও দেখতে হবে। একটা পুরুষ তো এই জন্য তোমাকে আল্লাহ করেছে, দুটোকেই ব্যালেন্স রাখতে হবে। আর আজকাল তো আকসার মেয়েদের ঘর নষ্ট হয়ে যাচ্ছে সাউরিদের জ্বালায়। কি গো, কথা খারাপ লেগে যাচ্ছে নাকি? মেয়ের মায়েদের জ্বালায় শুধু ফোনে গুজুর 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 গুজুর। জামাইটাকে হাতে করবি, জামাইটাকে হাতে করবি, বেশি সাউরির কাছে যেতে দিবি নি। ওর মায়ের কাছে বেশি না যায়, সবসময় তোর কাছে ধরে রাখবি। এই হচ্ছে তোমার ঘরেও তো ছেলে আছে, তোমার বৌমা কিন্তু ওখান থেকে ফোন করে বলে যে এটাকে ধরে রাখ, তোমার অসুবিধা হবে না। আল্লাহ পাক সব দেখছে। গভীর রাত্রিরে তুমি আমি কি করছি, ঘরে দরজা দিয়ে কি করছি, কম্বল মুড়ি দিয়ে ফুসুর ফুসুর কি হচ্ছে, সব আল্লাহ দেখে না, দেখে না। কারো ছেলেকে কারো মায়ের থেকে কেড়ে নিও না। আহা, বুকে দুধ পান করিয়ে বড় করেছে, নিজের সৌন্দর্য রূপ সব শেষ করে দিয়েছে। স্বামী অন্য বিয়ে করবে কি ও খেয়ালও করে না। আমার বাচ্চাকে আগে দুধ পান করাতে হবে, না এই বাচ্চা কমজোর হয়ে যাবে। আমি বেশি খুলে বলতে পারবো না, সব বুঝে নিচ্ছেন আপনারা। আরে
কুটুম বাড়ি বিয়ে বাড়ি খাইনি কেন? মায়ের দুধ খাবে বাচ্চা। মা যদি ভালো মন্দ খেয়ে নেয়, ডাক্তার বলেছে বাচ্চার অম্বল হবে, পায়খানা হবে, বমি হবে, মা সব ছেড়ে দিচ্ছে, খাইনি। সেই বাচ্চাকে কেড়ে নিবার স্বপ্ন দেখো। হ্যাঁ, সবাই না তা বলে। আবার অনেক ভালো মা আছে, তারা নিজের মেয়েকে বুঝায়, খবরদার এখন থেকে শ্বশুর শাশুড়ি তোমার আব্বা আম্মা, আমরা নয়, ভুলে যাও, ওটাই তোমার ঘর, এটা আর নয়। ওখান থেকে তোমার মরণের খাট বেরোবে, লাশ বেরোবে, তার আগে ইদিকারে যাবি না। এরকমও মা বাপ আছে। এতে তুমি মনে করিনি তোমার মা বাপ জাল্লাদ, না, তোমার মা বাপ অরিজিনাল তোমায় ভালোবাসে, তাই তোমার ভবিষ্যৎটা ঠিক করে দিল। কথা বুঝছেন না বোঝেন? ঠিক করবে, মাথায় রাখবে, খবরদার এইভাবে কোন মানুষকে জুলুম করবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। বাপ মাকেও দেখতে হবে, আবার খবরদার স্ত্রীর গায়ে হাত তোলা, স্ত্রীকে জুলুম করা, নির্যাতন করা, এটাও করা যাবে না। আবার যদি বলো কোন দিক, অত কথা নয়, তুমি পুরুষ হয়েছো কি করতে, তাহলে সামান্য এইটুকু ট্যাকেল করতে পারছো না? পুরুষ হয়েছো কি এইটুকু ট্যাকেল করতে হবে। কথা বুঝছেন না বোঝেন? এরপরে তোমার কপালে যা আছে তাই হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের বাড়িতে এসেছে, কথা বুঝে আসছে? ছেলে বাড়িতে নেই, শোনো, ছেলে বাড়িতে নেই না বাবা, এই ফটো আজকের দিন আর শোনানো যাবে না, ও সব বাপ মা লেগে যাবে বউয়েদের পিছনে, আবার দরকার নেই, থাক বাবা এই ফটো শোনো না। তখনকার সময় ঠিক ছিল, এখন ফটো, এই সব ফটো বললে অসুবিধা আছে, অসুবিধা আছে। অনেক নিরীহ মেয়ে আছে তার ঘর ভেঙে যাবে। এমন কিছু কিছু শ্বশুর শাশুড়ি আছে আবার বৌমাকে দেখতে পারে না, এও আবার সমস্যা। কেন রে বাবা, মেয়ে একটা মেয়ে, আরে এটা তোর মেয়ে নয়, সব কিছু ছেড়ে দিয়ে তোর ছেলের সাথে চলে এসছে, এটাকে মেয়ে বলে লেলে না, মেয়ে বলে সাথে রাখ না, সবসময় মা 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 করে ডেকে আদর করে কথা বল না, এটা করে দাও, ওটা করে দাও, এটা ভুলে গেলে আচ্ছা মা এটা করবে না, এটা ভুলে গেছে, তাকে এমন খোঁটা দেবে, এমন কথা শোনাবে, ও তো টার্গেট হয়ে গেল। হুজুর এত কিছু জানে কি করে? কি হুজুর এত কিছু জানলো কি করে? আরে কিছু কিছু জিনিস অভিজ্ঞতাই হয়, কিছু কিছু জিনিস শুনে হয়, কিছু কিছু জিনিস দেখে হয়, আর কিছু কিছু জিনিস ডাক্তারখানায় বসে থাকলে পাওয়া যায়। কি গো, ঠিক না বেটি? আমরা তো ডাক্তার, জানেন না? তাবিজ করি না, করিনি, কথা বলছেন না কেন? আমি হয়তো সেরকম বেশি দিই না, কেন আমার সময় নেই। তাবিজ চাইলে বলে মেয়েই ভাই সময়, কিন্তু ওই লাইনেই তো নাকি পীরমুরিদি করতে হবে, তো আজ নাই করিনি, 70-80 হয়ে যায়, বেঁচে থাকলে তো করতে হবে। তো সব আট ঘাটতে এসে বলে হুজুর এই সমস্যা, আমি এত করি শ্বশুর শাশুড়ির জন্য, আমাকে দেখতে পারে না। আর ওই যে একজন এসে বসে আছে, দুজন এসে বসে আছে, ওরা আমার শ্বশুর শাশুড়ি কানে গুজুর গুজুর করে, আর আমার জানলে পড়ে যায়, বাপ মা তুলে গাল দেয়, পরিবার তুলে গাল দেয়, কত সহ্য করবো হুজুর বলে? এই কথা শুনছেন? একটু দোয়া করেন না, বা কিছু দোয়া তাবিজ দেন যেন শ্বশুর শাশুড়ি ভালোবাসে। রোগ শোনা গেল না, গেল না, এসব বলছি খারাপ নিচ্ছেন নাকি? থাক, অন্যদিকে চলে যাচ্ছে, এসব আলোচনার দরকার নেই। আল্লাহ নবী দোয়া করতে লাগলেন, মনে পড়ছে তো? কোথায়? হ্যাঁ, বলে রাখবেন। আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছেন, এমন সময়তে আল্লাহ নবীর কানে খবর এসে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার একটা সাহাবী রয়েছে, আপনাকে বড় মহব্বত করে, আপনাকে বড় প্রিয় করে, তার কিন্তু মরণের কষ্ট হচ্ছে, কিন্তু তার কালেমা পড়তে পারছে না, জাকামদানি শুরু হয়ে গেছে, কলেমা কিন্তু পড়তে পারছে না। আল্লাহ নবী হযরত আলীকে আর হযরত বিলাল হুজুরকে পাঠালে, যাও তো বাবা গিয়ে দেখো। যাওয়ার পরে তিনারা চেষ্টা করলেন,
ভাই কলেমা পড়ো, ভাই কলেমা পড়তে পারছে না, অথচ জাকাতদানি শুরু হয়ে গেছে। আল্লাহ নবীর কাছে এসে বলল, নবী আমার বললেন যাও খোঁজ নাও তার ঘরে বাপ মা কি কেউ বেঁচে আছে, যদি বেঁচে থাকে তিনাকে আমার সালাম দেবে, তিনি আসতে পারবে। নবী মুহাম্মদ তিনার কাছে যাবো জিজ্ঞাসা করো। ওই সময় খোঁজ নিয়ে দেখা গেল তিনার একজন আম্মা বৃদ্ধা রয়েছে। আল্লাহ নবীর পক্ষ দিয়ে সালাম দিয়ে বলল, নবী পাক জানিয়েছে আপনি যাবেন না, নবী পাক আসবে। ওই মহিলা চোখ ভরা পানি নিয়ে বলে, আমার জান্নাত আল্লাহ নবীর কদমে কুরবান হয়ে যা, আমি মা খোঁজ নিজে যাব। এই যুবকেরা রাতে আছে, আল্লাহ নবী নিজে হাজির হয়ে গেলে। যাবার পরে দেখা যায় ওই মহিলাকে মাকে ডেকে বলে, মা তোমার বাচ্চা কি কেমন ছিল মা বলো। ওই সময় বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা খুব ভালো ছেলে ছিল, সব কিছুই ভালো ছিল, আপনাকে প্যার করতো, নামাজ পড়তো, সব কিছু দান খায়রাত কোনো দিকে ভুল ছিল না। কিন্তু আমার বাচ্চা একটা কাজ আমাকে বড় কষ্ট দিয়েছে। আল্লাহ নবী বলেন, মা কি কাজটা বলো মা। স্ত্রীকে আমার উপরে প্রাধান্য দিয়েছে, অর্থাৎ ঘরের সাম্রাজ্যের মোড়ল বানিয়ে দিয়েছে স্ত্রীকে। আমি মায়ের উপরে তার স্ত্রী যেমন করে রাজত্ব চালায়, আমি মা এটাকে বড় খারাপ লেগেছে, এটা বড় আঘাত দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মা এই জন্য আপনার বাচ্চা এত কষ্ট পাচ্ছে, আপনার ওই সামান্য আঘাতে মা আপনি বাচ্চাকে ক্ষমা করে দিন। আল্লাহ নবীর সামনে মহিলা বলে, হুজুর আমি এটা ভুলতে পারছি না। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, এ বাবা সাহাবারা এই বাচ্চাটাকে কাঠ জোগাড় করো, আগুন তৈরি করে তাকে আগুনে ফেলে দাও। যখন এই কথাটা বললো, মা কি জিনিস দেখো, সঙ্গে সঙ্গে মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার জানমাল কুরবান হয়ে যায়, আমার বাচ্চাকে এইভাবে পুরাবেন না, আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বলেছিলেন, মা এর থেকে কঠিন জাহান্নাম হলো আখিরাতের জাহান্নাম, আপনি যদি মাফ না করেন এই বাচ্চা সেই জাহান্নামে গিয়ে পড়বে। তাই আপনি যদি বাচ্চাকে সত্যি ভালোবাসে, আপনি তার উপরে দয়া দেখান, মাফ করে দেন। মা দিল থেকে বলতে লেগেছে, আমি তাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। এই যুবকেরা আরেক রাতের মধ্যে রয়েছে, মহিলা এসেছিল এই নবী হযরত আলীকে আর বেলালকে পাঠালো, যাও জলদি করে যাও, আমার ওই আল্লাহ পাকের বান্দাটাকে যে দেখো কালেমা পড়ছে কিনা। গিয়ে দেখে নিজে থেকে চিৎকার দিয়ে কলেমা পড়তে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা কি জিনিস বুঝছেন তো? আমাদের সম্বেশী একসাথে চলতে গিয়ে হয়ে যায় কখনো কখনো জোরে কথা হয়ে যায়, হয়তো কোনো একটা জিনিস তোমার মনের মতো হয়নি, না এটা কত তো বলি এটা জোরে হয়ে গেল। মা বাপকে বলবো, আপনারাও একটু ছেলেগুলোকে একটু লুজ দেবেন, বেশি ধরাধরি করবেন না, ধরাধরি করলে আমরা সবাই ফেঁসে যাবো, বাচ্চা কোনো সব বিপদে পড়ে যাবে। একটু দয়া করবেন, একটু নরম হবেন বাচ্চাদের উপরে। আর ছেলেদেরকে বলবো, পরে যখন আবার ঠান্ডা হয়ে যাবে গিয়ে পাটা ধরে বলে, মা তখন কথা বলতে বলতে কি আব্বা একটু জোরে হয়ে গেছে, রক্ত গরমে হয়ে গেছে, আল্লাহর রাস্তায় মাফ করে দাও। মাপটা ছেলেদের না হয় বাপ বিপদের শেষ নেই। আহা, আল্লাহর আইন কখনো পাল্টাবে না। তুমি যদি মনে করো আল্লাহর নিজামকে পাল্টে দেবো, পৃথিবীতে কোনো পাওয়ার নেই আল্লাহর নিজামকে এক চুল পরিমাণ চেঞ্জ করতে পারে। আল্লাহ দয়াতে আল্লাহ পাক সুযোগ করিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হিকমতের সাথে যেই বললেন আগুন ধরাও, অমনি দেখলেন মা, কেন নবী জানে
মা কখনো তার বাচ্চাকে আগুন ধরা দেখতে পাবে না। অতএব ওনাকে এই কথা বলো, এমনি মাফ করে দেবে মায়ের দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা এদিকে আবু হুরায়রা গদাটা রয়ে গেল। কি বলি একটু অসুবিধা হচ্ছে না? আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছে। এমন সময় দেখা যায় একটা বুড়ি মহিলা লাঠির উপরে ভর দিয়ে এমন করে দুর্বল কমজোর মানুষ বেঁকে পর্যন্ত গেছে, এতটা বয়স হয়ে গেছে, লাঠির উপরে ভর দিয়ে যেতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ নবীর নজরটা ওই মহিলা দিকে পড়ে যায়। আল্লাহ নবী আফসোস করে বলে, কে রে বাবা এই বয়সে মাটাকে একা বাইরে বার করে দিয়েছে? এই মাটার কি কোনো সূত্র সন্তান নাই? মায়ের এই দুর্দিনে তাকে সাথে রাখবে, মায়ের এই দুর্দিনে তার সেবা করবে। যে মা কিনা ছোটবেলায় বাচ্চাদেরকে কোল থেকে নামায় না, যে কিনা মা ছোটবেলায় বাচ্চাদেরকে পিঠ থেকে নামায় না, আজকে সেই মাটা বৃদ্ধা হয়ে গেছে, রাস্তায় একা বেরিয়েছে। কেন? তার ছেলেটা বাইরে বেরোয়। কে সন্তান, কার মা এটা? ওই সময় নবীর দরবারে একটা যুবক বসেছিল। শোনো ইসলাম কি জিনিস, শোনো, জানা নাই জেনে এলাও। যুবকেরা, ওই যুবকটা দাঁড়িয়ে গেল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা নেবেন, ওই বুড়িটা হলো আমার আম্মা জান। যুবকেরা, আল্লাহ নবীর এই কথা না শোনার পরে, ওই যুবকের কথা না শুনে নবী পাকের নূরের চেহারা মোবারক খানা লাল হয়ে গেল। আল্লাহ নবী বলেন, তুমি তোমার বৃদ্ধা মায়ের সেবা করা ছেড়ে দিয়ে আমি নবীর দরবারে এসে বসে আছো কেন গো বাবা? আমি কি তোমাকে শিখাই না মা বাপকে ভালোবাসার কথা? ওই যুবকটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মা এক আল্লাহকে মানে না, আমার মা লাতুজা কবুল মূর্তির পূজা করে, তাই আমি আমার মায়ের কাছে আর যাই না। ইসলাম কি শিখাচ্ছে দেখো, ইসলাম কি বলছে দেখো। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা ছেলে রে, শুনে রেখে দে, যে মা বাপের নয় সে আমি নবী আমার নয়। তোমার মা বাপ আল্লাহকে মানে কি মানে না, তোমার মা আল্লাহর কাছে গিয়ে জবাব দেবে। কিন্তু আমি মুহাম্মদ তোমাকে হুকুম করছি, তোমার মায়ের সেবা করবে, তোমার মায়ের যত্ন করবে, তোমার মাকে তুমি প্রেয়ার করবে। কেননা মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, সে যা মানে তার জবাব আল্লাহর কাছে দেবে। তুমি ইসলাম এনেছো, ঈমান এনেছো, তুমি একদিনের উপরে বিশ্বাস করেছো আল্লাহর উপরে, তার উপরে তুমি কায়েম থাকবে। কিন্তু ছেলে হিসাবে তুমি তোমার মায়ের সমস্ত ভার পোষণ তুমি দেখবে। ইসলাম যদি অমুসলিম মার এত কথা বলে, তাহলে আমাদের কি খবরদার, মা বাপকে কষ্ট দিও না, মা বাপকে ভালোবাসো। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী খোদ নিজে বলছে, সাহাবারা ধরো আমার মা যদি বেঁচে থাকতো, আল্লাহ নবী বলছে আমার আম্মা জান আমেনা যদি বেঁচে থাকতেন, আর আমি নামাজে দাঁড়াতাম, আর আমার মা শুধু বলতো বাবা মুহাম্মদ, আমি নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে মা কি জিনিস। সেই মা আজকে ভাত পায় না অনেক বাড়িতে, সেই মা আজ অনেক বাড়িতে থাকার জায়গা পায় না, উপরন্তু সেই মাকে অনেক জায়গায় মারে। এই সোশ্যাল মিডিয়া ফিডিয়া দেখেন, এখন সব আবার বৃদ্ধা আশ্রম তৈরি হয়েছে। কি আশ্রম? হ্যাঁ, আমরা 4 ছেলে 5 ছেলে 10 ছেলে, আমাদের ভাত ঘরে বাপ মার সংসারে ছিল, আর 2টো বুড়ো বুড়ির ভাত আর আমাদের হচ্ছে না। আমাদের
মানুষ তারা করেছে 7 জন 8 জনকে, আর আমরা একটা মা একটা বাপকে মানুষ করতে পারছি না। কেন? মডার্ন হয়েছে, মডার্ন। 2 হাতে টাকা ইনকাম করছে, বউ দোকান চালায় আর স্বামী গাড়ি চালায়। দেখেন না, দুজন মিলে টাকা ইনকাম করছে। ও বুড়িকে কে সেবা করবে? সময় আছে, যা বৃদ্ধাশ্রমে টেনে ফেলে দিয়ে যা। এইসব চলছে তো সমাজ। আর আল্লাহর গজব দুনিয়ায় লেগেই আছে, লেগেই আছে। প্রতি বাড়িতে ক্যান্সার, সুগার, খোদার গজব হচ্ছে না। এই ঠেলা সামলা। আল্লাহ আমার আব্বা আম্মা যেন হায়াত দারাজ করেন, তাদের দোয়া আল্লাহ আমার নসিবে, আমার ছোট ভাইয়ের নসিবেও মিলান, বলুন আমিন। মা বড় নিয়ামতের জিনিস, বাপ বড় নিয়ামতের জিনিস। ভালোবাসবে তোমাদেরও মা। আমার মা যেমন আমার কাছে জান্নাত, আমার বাপ যেমন আমার জান্নাতের দরজা, তোমার মা বাপ গুলো তোমাদের কাছেও জান্নাত, জান্নাতের দরজা। আমার মা আব্বা নামাজ পড়ে না, তুমি দোয়া করো নি কেন? তুমি তো কাঁদবে আল্লাহর কাছে, তুমি তো বাপ মার পা ধরবে, যতক্ষণ না নামাজ পড়ছো ছাড়বো না। তুমি লাথি মারো, যাই করো, তুমি আমার আব্বা হও, নামাজ কাজা করে জাহান্নামে যাবে, হয় কখনো? তুমি নামাজ পড়ে বলো তারপরে পা ছাড়বো, বলে জড়ি ধরো না দেখি, তারপর নামাজ পড়ে কি পড়ে না। চেষ্টা করেছো কোনোদিন? তোমরাও চেষ্টা করো। বাপ গুলো ছেলেদের নামাজের কথা ভাবে না, ছেলেগুলো বাপেরও নামাজের কথা ভাবে না।